টিপু কি কোনোদিনও তোমার ছেলে ছিল বড় বৌদি? ভুল কিছু বললাম? আচ্ছা আমি তোমাকে বলি, তুমি পড়াশুনো কম জানো। কেন? কারণ উচ্চ মাধ্যমিক পাশ করার পর, বিয়ের পর তোমার আর পড়াশোনা হয়নি। তার জন্য টিপুর বাড়ির লোক, টিপুর বাড়ির বড়রা টিপুকে শিখিয়েছে তোমার মায়ের দৌড় ওই রান্নাঘর পর্যন্ত। তোমার মায়ের কাছে বই নিয়ে যাবে। বরফি, বরফি মা। মামা, কিরে, কি হয়েছিল তোর? কেমন আছিস এখন? আমি ঠিক আছি মামা। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমার ভুল হয়ে গেছে। আর আপনারা সবাইও আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আমি ভুল করে নেশার ওষুধ মেশানো শরবত খেয়ে ফেলেছিলাম। কিন্তু তুই ভুল করে কি করে করলি এটা? হ্যাঁ, কি করে করলি বরফি? আর যদি ধরেও নি তো ওই নেশার জিনিস মেশানো তুই শরবত খেয়েছিস, তাহলে সেই ভুলটা তোকে কি করালো কে? এ বাড়িতে তো আর নেশার জিনিস উড়ে উড়ে আসেনি, নিশ্চয়ই কেউ এনেছে। মামা তুমি ছাড়ো না, আমি এখন একদম ঠিক আছে, তুমি চিন্তা করো না। এরকম আর কখনো হবে না, কোনো দিন হবে না। তুমি বরং আমাদেরকে আশীর্বাদ করো। চলুন স্যান্ডে কুমার, আসুন। বরং আমাদের দুজনকে আশীর্বাদ করো, যেন আমরা এইভাবে হাতে হাত রেখে খুব ভালো থাকতে পারি। ভালো মানে খুব 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 ভালো। আশীর্বাদ করো। আশীর্বাদ করি তোদের, তোরা দুজনে খুব ভালো থাক, খুব 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 ভালো থাক। আমার মনে আছে বড় বৌদি, টিপুর রেজাল্ট বেরোনোর পর টিপু কখনো তোমার কাছে রেজাল্ট দেখাতে যেত না। তুমি যদি দেখতে চাইতে অ্যাভয়েড করতো, বলতো ছাড়ো তো, তুমি কি বুঝবে রেজাল্টের। আমি আমার ছেলেটাকে মানুষই করতে পারিনি। না 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 বড় বৌদি, এখানে এখানে তোমার কোনো দোষ নেই। ইনফ্যাক্ট আমি বলবো এখানে টিপুরও কোনো দোষ নেই। ওকে তো যা শেখানো হয়েছে ও তাই শিখেছে। আর শিখিয়েছে কারা? আমরা, ওর বাড়ির লোক। কি না, তোমার মায়ের কাজ রান্না করা, খেতে দেওয়া, এইসব। কোনো সম্মান করার মতো কাজ তোমার মা করে না। সরি বড় বৌদি, টিপু তোমার ছেলে কোনোদিন ছিল না, কোনোদিন না। বড্ড ভয় করছে রে, বারবার খালি একই কথা মনে হচ্ছে আমার ধিঙ্গির জীবনটা আমার মতো হয়ে যাবে না তো? ধিঙ্গির? একদমই না বড় বৌদি, ভুল ধারণা। ধিঙ্গির জীবন তোমার মতো কখনো হবে না। বরফি লড়াকু নেই। আর বড় বৌদি, আমি মনে করি বরফি যদি এই লড়াইটা ঠিক মতো চালিয়ে যেতে পারে, যদি এই বাড়িতে টিকে যেতে পারে, তাহলে অদূর ভবিষ্যতে টিপু একদিন তোমার ছেলে হবে বড় বৌদি।
তোমার ছেলে, দেখো তখন তোমাকে টিপুকে দিয়ে জোর করে তোমার পা ছুঁয়ে প্রণাম করাতে হবে না। সম্মান করবে, ভালোবাসবে, শ্রদ্ধা করবে, ও নিজে থেকেই করবে বড় বৌদি। যেদিন ও মা শব্দটার আসল মানে বুঝতে পারবে সেদিন, আর ও ঠিক বুঝবে বড় বৌদি। জানেন, বুবাইয়ের কথাগুলো আমার সত্যি খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে। সত্যি কোনোদিন এমন হবে? আদৌ এরকম দিন আসবে আমার জীবনে, যেদিন টিপু সত্যি সত্যি আমায় সম্মান করবে মা হিসেবে? আমায় একটু ভালোবাসবে। বলুন না, এমন দিন আসবে? রেনু, তুমিও আশীর্বাদ করো ওদের। যা। মামি, ও মামি, কেমন দেখাচ্ছে আমাদেরকে? একদম মিট ফর ইচ আদার না? দারুণ দারুণ, একদম। খুব ভালো থাকো দুজনে, বুঝলে? ঠাকুর করুক তোদের উপর যেন কারোর কোনো নজর না লাগে রে। আমি তোকে বারণ করেছিলাম তো যে ওই শরবতটা খাস না। দেখ, ওই শরবতটা খেয়েই কিন্তু তোর ওরকম একটা বিচ্ছিরি নেশা হয়ে গেল। আরে ধুর, ছাড়ো না বাবা। না বরফি, ভয় লাগছে। কেউ অভিশাপ টভিশাপ দেয়নি তো? আরে ধুর, তুমি ওসব অভিশাপ নিয়ে ভেবো না। আর তাছাড়া শকুনের অভিশাপে কি আর গরু মরে? ঠিক কি না বলুন? বলুন, হেসে হেসে বলুন, নাহলে কিন্তু আমার কাছে ভিডিও আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক। দেখেছো তুমি টিপু কিভাবে হেসে যাচ্ছে, ওর আনন্দ হচ্ছে। দেখছি তো তাই। সবাই আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা যেন খুব ভালো থাকতে পারি। আন্টি, সুজাতা, অত দূরে দাঁড়িয়ে আছিস কেন তোরা? এদিকে আয়। আন্টি আমাদেরকে আশীর্বাদ করুন। আর সুজাতা, তুই আমাদেরকে কংগ্রাচুলেট করবি না? আয়, এদিকে আয়। ডিসকাস্টিং। মা, চল এখান থেকে, চলো। সুজাতা, টিপু, আমি তোমায় ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তোমার কাছে যে শেষ সুযোগটা ছিল না, সেটাও তুমি হারিয়ে ফেলে, জানো তো? আই হেট ইউ টিপু, আই হেট ইউ। তোমাদের দুজনকে আমি দেখে নেব, আর এমন প্রতিশোধ নেব যা তোমরা জীবনেও কল্পনা করতে পারছো না। মাইন্ড ইট। সুজাতা, সুজাতা যেও না। সুজাতা দাঁত হাত ছাড়ো। ঠিক আছে, যাও। প্রফেসর পাকরাশি, চলুন মেয়েটাকে আশীর্বাদ করে আসি। ও ক্ষমা চেয়ে নিল বলে আপনি ওকে ক্ষমা করতে পারেন, কিন্তু ওই রকম উচ্ছৃঙ্খল মেয়েকে আমি ক্ষমা করতে পারবো না। সরি, আমি চললাম। প্রফেসর পাকরাশি, আমি তবে সহচরী।